স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন কুড়ি প্রতিযোগিতার হাইলাইটসে। চলছে চূড়ান্ত বাছাই পর্ব। আঞ্চলিক ও বিভাগীয় বাছাই পর্ব শেষ হয়ে প্রায় ১,০০০ প্রতিযোগীকে নিয়ে চলছে চূড়ান্ত বাছাই পর্ব। আর এর থেকে ঠিক হবে কারা যাবে ফাইনালে। শিশু কিশোরদের অনবদ্য পারফরমেন্সের চম্বুকাংশ নিয়ে বিটিভি নিউজে প্রতিদিনের আয়োজন নতুন কুড়ি হাইলাইটস। দেশের ১০ বিভাগ থেকে বিজয়ী প্রতিভাবান শিশু কিশোর কিশোরীরা এবার এসেছেন এক মঞ্চে। সবার স্বপ্ন সেরা ১০-এ যাওয়ার। চূড়ান্ত বাছাই পর্বের ষষ্ঠ দিনে ক শাখায় ১০১ জন প্রতিযোগী তাদের প্রতিভার ঝলক দেখান। এদিন মোট ১২টি বিষয়ের মধ্যে রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক গান, হামনাত, আবৃত্তি ও উচ্চাঙ্গ নৃত্য বিষয়ের চূড়ান্ত বাছাই প্রতিযোগিতা হয়। নতুন কুড়ির এই আসরে নতুন সংযোজন হল হামনাত। হামনাত একচেটিয়াভাবে আল্লাহ ও তার রাসূলের প্রশংসা করে এবং তাদের মহিমা বর্ণনা করে। নতুন কুড়ির চূড়ান্ত বাছাই পর্বের মঞ্চে ছোট্ট সোনামণিরা মিষ্টি কণ্ঠে গাইছে হামনাত, যেখানে সুর আর ছন্দের সঙ্গে মিলিত হয়েছে ভক্তির সৌন্দর্য। এদিন ক শাখার ২০ জন প্রতিযোগী তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। এর মধ্যে দেশাত্মবোধক গানের হৃদয় কাড়া সুরে বিমোহিত হন বিচারকগণ। প্রতিযোগীরা সুর, ছন্দ আর গানের জাদুতে দ্যুতি ছড়ায়। মঞ্চে উঠে প্রতিটি কণ্ঠ যেন দেশপ্রেমের স্রোত বইছে। নতুন কুড়িরা নিজেদের প্রতিভা দিয়ে শোনাচ্ছে কিভাবে তারা দেশকে ভালোবাসে। দেশাত্মবোধক সঙ্গীতের এই প্রতিযোগিতা নতুন কুড়িদের জন্য এক মঞ্চ, যেখানে স্বপ্ন আর সুরের মিলনে জন্ম নেয় অনন্য এক দেশপ্রেমের আবহ। নতুন কুড়ির চূড়ান্ত বাছাই পর্বের ষষ্ঠ দিনে দেশাত্মবোধক গানে ক শাখায় ২০ জন প্রতিযোগী অংশ নেন।
ভাষা ও সংস্কৃতির জীবন্ত প্রতিচ্ছবি আবৃত্তি, যা কবিতার গভীরতা ও ভাবকে শ্রোতার কাছে তুলে ধরে। নতুন কুড়ির আবৃত্তির মঞ্চমুখর হয়ে ওঠে ছন্দ, সুর ও আবেগের মিলনে। প্রতিটি কণ্ঠ যেন গল্পের প্রাণকে জীবন্ত করছে। নতুন কুড়ি প্রতিযোগিতার কুড়িরা আবৃত্তির মাধ্যমে নিজেদের আবেগ, দেশপ্রেম ও ভক্তি প্রকাশ করছে। তাদের কণ্ঠে প্রতিটি শব্দ ভরে উঠেছে জীবনের স্পন্দনে। ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট। ও মা, দেখে যাও, কাঠবিড়ালি তুমি মরো। সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণীর পল্ললে বান ডেকে উড়ে যাক জুয়ারে দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন। মুখ ফুটে আজ বুক ফাটে মন, তিক্ত দুঃখের সুখ আসে ওই তিক্ত বুকের দুঃখ আসে। আর সৃষ্টি সুখের উল্লাসে আসলো উল্লাস, সৃষ্টি ছাড়া বুক ফাটা ফুল্ল সাগর, তুল্য আকাশ, ছুটলো বাতাস, গগনে ফেটে চক্র ছোটে। পিনাক পানির শুল আসে ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ ভাগে ফুল আসে। আর সৃষ্টি সুখে উল্লাসে খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখে নৌকো খানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি? মাঝি সেথায় সাঁতার জানো? মাথা নাড়িন বাবু, মূর্খ মাঝি বলে। মশাই, এখন কেন কাবুল? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে। তোমার দেখে জীবন খানা 16 আনাই নিচে। এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁথার ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরী, ঘুমুর বহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জল ভেসে ভেসে। আমার আসিব আমি বাংলায় নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে। ক্ষুদে নৃত্যশিল্পীদের প্রতিটি পদক্ষেপ যেন এক একটি গল্প। এদিন উচ্চাঙ্গ নৃত্য বিভাগে ক শাখায় প্রতিযোগিতা করেন 21 জন ক্ষুদে শিল্পী। চূড়ান্ত বাছাই পর্বের ষষ্ঠ দিনের রবীন্দ্রসঙ্গীতে ক শাখায় 20 জন ক্ষুদে শিল্পী তাদের সুরের মূর্ছনা ছড়ান। কণ্ঠের মাধুর্যে মুগ্ধ বিচারকরা। প্রতিটি গানের মধ্য দিয়ে ফুটে ওঠে রবীন্দ্র চেতনা, আবেগ আর গভীর অনুভূতি।
রবীন্দ্রসঙ্গীতের এই প্রাণবন্ত পরিবেশনা যেন জানান দেয় নতুন প্রজন্মের ক্ষুদে কণ্ঠই বহন করছে রবীন্দ্র সুরে দীপ্ত আলো। চূড়ান্ত পর্বে অংশ নেয়া প্রতিযোগীদের উপস্থাপনা পুরোটা রেকর্ড করা হচ্ছে, যা পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। এ কারণে উপস্থাপক, প্রযোজক ও চিত্রগ্রাহক সহ সংশ্লিষ্টদের ব্যস্ততা চোখে পড়ার মতো। প্রতিটি মুহূর্তে সঠিক কোণ, সঠিক আলো এবং নিখুঁত ধ্রুবতা ধরে রাখার চেষ্টা চলছে। এ পর্বে ১০০ নম্বরের মাধ্যমে প্রতিযোগীদের উপস্থাপনা মূল্যায়ন করা হচ্ছে। ৫টি বৈশিষ্ট্যে বিবেচনায় নিয়ে সম্মানিত বিচারকগণ প্রতিযোগীদের মূল্যায়ন করছেন। এদের মধ্যে থেকে প্রতি বিষয় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ১০ জন প্রতিযোগী যাবেন ফাইনালে। ফলে ভালো পারফরমেন্সের পরও আশা ও নিরাশার দোলাচাল কাটছে না এই প্রতিভাবান ক্ষুদে শিশু কিশোরদের। আমার খুব ভালো লেগেছে, কারণ বিটিভিতে আসতে কিন্তু আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে অনেক ধাপ পার করে আসতে হয়েছে। তো এখানে আমি বিজয়ী হতেও পারি, নাও হতে পারি, তবে সেটা নিয়ে আমার তেমন কোনো মন খারাপ নেই। আমি এখানে আসতে পেরে গর্বিত। আমি যে এত দূর আসতে পেরেছি এর জন্য আমার অনেক ভালো লাগছে, আর আমি বিটিভিতে ফার্স্ট টাইম এসেছি বলে আমি অনেক গর্বিত। আমি এত দূর আসতে পারছি, এটাই আমার জন্য অনেক। আমি ভিতরে গিয়ে যদি না পারে আমার কোনো খারাপ লাগবে না, কারণ আমি নতুন করে চূড়ান্ত বাছাই পর্বে আসতে পেরেছি এবং 2টি ধাপ যেভাবে পার করতে পেরেছি, এটার জন্য আমার খুবই ভালো লাগছে। আমি আঞ্চলিক বাছাই ও বিভাগীয় বাছাই থেকে এখানে পার করে এসেছি। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আসতে হয়েছে। আমার খুবই ভালো লাগছে। আমি যে বিটিভিতে এসেছি, এতে আমার স্যার, আমার মা বাবা যাদের অবদান রয়েছে তাদের জন্য আমি খুবই কৃতজ্ঞ। একটু ভয় আছে, কিন্তু আমি দুইটার মধ্যে টিকছি, এর জন্য পরেরটার মধ্যে আর কি অত ভয় নাই। আমার মনে হচ্ছে আমার মেয়ে 3টা ইভেন্টই আসছে, ওইখানে যে কোনো একটি ইভেন্টে হয়তো সেরা দশ হতে পারবে, এই আশাবাদী আমি। গত 20 বছরের মধ্যে আমরা কোনো অডিশন ভালো করে পাইনি। সেক্ষেত্রে হচ্ছে নতুন করে আমাদেরকে আবার জাগাতে শিখিয়েছে বা জাগাতে দেখাচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে ছোটোবেলায় আমরা যখন দেখেছিলাম নতুন করিতে আমরা নিজেরা আসবো, একটু দেখার করার ইচ্ছে ছিল, কিন্তু আমরা পারিনি। কিন্তু আমাদের সন্তানরা আজকে এখানে বিভাগে এসে অবশ্যই আনন্দিত, আমরা খুব খুশি। আমরা প্রতিভার যেই উন্মেষ ঘটানোর জন্য আজকের যে আয়োজন, সেটা সারা বাংলাদেশে এটা প্রশংসা দাবি রাখে। বিটিভি পরিবারকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। এ পর্বে রাজধানীর বাইরে থেকে এসেছেন বেশিরভাগ প্রতিযোগী। নতুন কুড়ির মঞ্চ তাদের জন্য স্মৃতিময় হয়ে থাকবে। নতুন বন্ধুত্ব, মঞ্চের অভিজ্ঞতা এবং আনন্দের মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে রইবে।
আমি যশোর থেকে খুলনা থেকে ঢাকায় এসেছি। আমি ভাবতেও পারিনি যে আমি ঢাকায় আসতে পারবো। আমার রবীন্দ্রসঙ্গীতে আমি অংশগ্রহণ করেছিলাম। তো বিচারকরা বলেছিল যে তোমার কণ্ঠ অনেক মিষ্টি, তুমি আরও ভালো করে চেষ্টা করবে, তোমার প্রচেষ্টায় অনেক ভালো হবে। আমি এই নতুন কুড়িতে অংশগ্রহণ করে এই পর্যায়ে আসতে পেরেছি, সেজন্য আমি অনেক আনন্দিত। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই বিটিভি কর্তৃপক্ষকে, কারণ তারা নতুন করে আয়োজন করেছে, এই জন্যই আমি এই পর্যন্ত আসতে পেরেছি। এবং এখানের আমি আবৃত্তিতে দ্বিতীয় হয়েছি খুলনা বিভাগ থেকে, এবং গল্প বলাতে প্রথম হয়েছি। এখানকার পরিবেশ তো ভালোই, ওটা বলতে হয় না। আর বাচ্চারাও এখানে এসে অনেক আনন্দ পায়, আমরাও আনন্দ পাচ্ছি বাচ্চাদের নিয়ে এসে। মাশাআল্লাহ, ভালো লাগছে। এখানে ছেলেরা মেয়েরা অনেক কষ্ট করে এতটুকু পর্যন্ত আসছে। এবং নতুন কুড়িটা আসলে আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম, আমরা কুড়ি টিভিতে এরকম একটা দেখতাম, কখনো পার্টিসিপেট করতে পারিনি। এখন নতুন করে এই প্রোগ্রামটা হওয়াতে অনেক ছেলে মেয়েতে অংশগ্রহণ করে তাদের মেধার পরিচয় দিচ্ছে। আমাদের দেশের ছেলে মেয়েরা আসলে জিনিয়াস, তাদেরকে সুন্দর প্ল্যাটফর্ম দিলে তারা ভবিষ্যতে ভালো মানুষও হবে এবং দেশের জন্য কাজ করতে পারবে। একই মুখ, একই হাসি, একই স্বপ্ন। কুষ্টিয়ার ছোট্ট দুই শিল্পী সালাত আল হাসান ও শোয়াব আল হুসাইন যেন একে অপরের প্রতিচ্ছবি। তৃতীয় শ্রেণীর এই দুই যমজ ভাইয়ের হৃদয়ে একটাই ভালোবাসা, গান। আমার শেখার অনেক আছে, গানটা আমি ভালো করে শিখতে চাই, নিজের মন দিয়ে যেন আমি গানটা শিখতে পারি। এই কারণে আমি আগামী পর্যন্ত চেষ্টা করে যাব। আমি যখন প্রথমে আমার অডিশনটা দিতে যাচ্ছিলাম, তখন আমাকে দেখে আমার ভাই আর আমি একই ড্রেস পরেছিলাম, আমাকে দেখে ভেবেছিল যে মনে হয় একই জনই আবার আসছে। সেহেতু আবার আমার ভাইকে ডেকে নিয়েছে, তারপর একসাথে গান শুনেছে। দুই ছেলে যেন জীবনের প্রতিটি মুহূর্তে একে অপরের হাত ধরে এগিয়ে যায়, এমনটাই চাই সালাত ও সোয়াবের মা বাবা। তারা বলেন, ওরা যেখানেই যাক, যেভাবেই বড় হোক, একসাথে থাকুক, এই কামনাই করি। নতুন কুড়ি প্রতিযোগিতাটা আসলে ওদেরকে গল্প করেছি যে আমরা ছোটবেলায় এই প্রতিযোগিতায় আমিও অ্যাটেন্ড করেছি। আমার হাজব্যান্ড, আমরা দুজনেই শিল্পী, আমরা গান নিয়েই থাকি। তো আমরা ছোটবেলায় কম্পিটিশন করেছি, প্লাস দেখেছি, ওদের কাছে গল্পও করেছি। সেইটা এটা একটা ড্রিম হিসেবে আসছে ওদের কাছে, যে একটা স্বপ্নের মতো। ওদের এই যে একসাথে থাকাটা, এটা ওদের একটা নিজেদের মধ্যে একটা জোর আর কি। তো আমাদেরও ইচ্ছা যে আসলে ওরা যাই করুক না কেন, জীবনে যাই করুক না কেন, একসাথে একই রকম জিনিস যদি করে তো সব জায়গায় একটা এক্সট্রা অর্ডিনারি ব্যাপার হয়ে যাবে আসলে ওদের জন্য। তো সালাত ও সোয়াবের সুরের সমন্বয়, ছন্দের মেলবন্ধন আর মুখের একাত্তা বিস্মিত করেছে বিচারকদেরও। তো এই যে দুই ভাই বোনের জন্য তো দুটার জন্য দোয়া। সবচেয়ে মজার ব্যাপার যে তাদের বাবা মা তাদেরকে গান শিখেছে, এবং আমি এবং আগুন ভাই দুজনেই এটাতে নিয়ে চিন্তে, বাবা মার কাছে তাদের কোনো ওস্তাদ নাই, দুজনে প্রচণ্ড ভালো গান গিয়েছে। ফলাফল যাই হোক, নতুন কুড়ি এক অন্যরকম পরিবার। এখানে প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা নেই। ভালোবাসা আর উৎসাহের এই পরিবেশ বড় স্বপ্ন দেখার সাহস যোগায় শিশুদের। আমার কাছে ভালো লাগছে, তবে আরও অনেক বেশি ভালো হওয়ার সুযোগ আছে। ওদের বয়সটা কম, সময়ও আছে, তাই না? ওদেরকে একটু মনে রাখতে হবে যে আমরা যে কথাটা যেভাবে বলি, সেই কথাটা যখন কবিতার চরণ বা পংক্তি হিসেবে থাকে, ঠিক সেভাবেই বলতে হবে। কারো মধ্যে আমি এটা দেখছি যে একটা প্যাটার্নে ঢুকে যাওয়ার প্রবণতা, বা অযথা 2 শব্দ বা 3 শব্দ পরপর ধাক্কা দিয়ে বলা বা একটু ঢেউ খেলিয়ে বলা, অকারণে ছড়ায়। এটা আমরা নিঃসন্দেহে করতে পারি, মজাও লাগে শুনতে, কিন্তু
আমরা যদি সব কবিতা, সব পদ্য, সব ছড়াতেই যদি একই কাজ করি, সেই জায়গা থেকে আমাদেরকে একটুখানি বৈচিত্র্য আনার স্বার্থে হোক, অর্থটাকে স্পষ্ট করার স্বার্থে হোক, কবিতার ভেতর যে শব্দের ছবি, গল্প, ঘটনা লুকিয়ে আছে, সেটা যেন দর্শক শ্রোতা একবার শুনেই অনুভব করতে পারে এবং নিজের করে নিতে পারে, সেটা করাই কিন্তু একজন আবৃত্তিকারের দায়িত্ব। প্রায় 20 বছর বাংলাদেশ টেলিভিশন নতুন কুড়ি অনুষ্ঠানের কোনো আয়োজন করতে পারেনি। ফলে দেশব্যাপী যে সমস্ত সম্ভাবনাময় শিশু কিশোর ছড়িয়ে ছিটিয়ে ছিল, তারা জাতীয় পর্যায়ে একত্রিত হতে পারেনি কিংবা বিকাশের সুযোগ পায়নি। নতুন কুড়ি যখন শুরু হলো, তারপর থেকে প্রতি বছর যে ক্রমান্বয়ে এই প্রতিযোগিতার আয়োজন হয়েছে, তার ফলে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের প্রচুর প্রতিভাবান ছেলে মেয়েদেরকে পেয়েছি। তার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশে যে কোনো অঙ্গনে যারাই প্রাধান্য বিস্তার করছেন, তারা কিন্তু মূলত সবাই নতুন কুড়ি থেকে বেরিয়ে আসা। তারপরে এই যে 20টি বছর ব্যাপী নতুন কুড়ি হয়নি, ফলে একটা মানে খরা কাল আমাদের শিল্প সাহিত্য অঙ্গনে বিরাজ করছে। আর শূন্যতা বলে তো কোনো কথা নেই। সেই সুযোগে আমাদের আকাশ সংস্কৃতি, আমাদের বাংলাদেশের সংস্কৃতির উপর কালো প্রভাব ফেলেছে। আমি খুব আশাবাদী, আমি খুব এত চমৎকার পারফরমেন্স দেখছি। আমাদের দ্বারা এত সুন্দর পারফরমেন্স করা সম্ভব হবে না, কারণ এই যে মাইককে দেখলে তো আমরা প্রথমে একটা জড়তা চলে আসে, আর টেলিভিশন ক্যামেরা দেখলে কেনা ভয় পায়। সে বাচ্চারা সাবলীলভাবে করে যাচ্ছে এবং কিসের বড় বড় মানে চমৎকার কবিতা করে যাচ্ছে। আমি খুব আশাবাদী। এবং নজরুলের একটা লাইন আছে যে যারা বৃহতের কল্পনা করে, মহৎ স্বপ্ন দেখে, তারাই মহৎ কল্যাণী ধরাই এনেছে ডেকে, অসম্ভবের অভিযান পথ তারাই দেখায় নরে, সর্বসৃষ্টি ফেরেশতারও তারা বশীভূত করে। তো এই যে যাত্রাটা, এই যে বৃহতের আয়োজনটা, যারা দেখছেন, স্বপ্ন দেখলেন, আমাদেরকে যারা এক ছাতার নিচে এনে এখানে বিচার কার্যে নিয়োজিত করলেন, তাদেরকে অনেক ধন্যবাদ। কিছু গান শুনে আমাদের চোখে জল চলে আসছে। আমি ছিলাম, নেন্সি ছিল, আগুন ভাই ছিল। আসলেই মানে নতুন কুড়ি যে এবার যে মেধাদেরকে নিয়ে আসবে, শিশুদেরকে নিয়ে আসবে, আমার মনে হয় অনেক কিছু পাবে দেশ। আর এই জন্য কিন্তু পুরা বাংলাদেশ টেলিভিশনকে একটা সুপার ডুপার একটা ভালোবাসা দিতে হয়। তো নতুন কুড়িতে যেভাবে নাচ, গল্প, আবৃত্তি, তারপরে নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত এবং দেশের গান, আধুনিক গান, প্রচুর মেধার সমাহার। অতএব আমি বলছি যে সম্ভাবনার দ্বার নতুন কুড়িতে খোলা, পাখিদের কলরব শিশুদের মনে দিচ্ছে দোলা। মানে আমি আসলে প্রচণ্ড প্লিজ যে আমি আসলে আমার মানে বলতে পারছি না। এই 3টি বিভাগে কাজ করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে আমি যদি এখানে বিচারক প্যানেলে না থাকতাম, তাহলে সত্যি সামনাসামনি এই যে দুটো শাখায় শিশু এবং কিশোর কিশোরী, এরা এত ভালো গায়, সেটা আমার সরাসরি দেখার সুযোগ হতো না। তো এটা আমার কাছে অনেক ভালো লাগার। এবং আমাদের জন্য তো এমন হচ্ছিল যে আমাদেরকে 10 জন বেছে নিতে হবে, সেটাও একটা কঠিন ছিল। মানে কার চাইতে কে ভালো মনে হচ্ছিল যে 10 না, সংখ্যাটা যেন আরও বেড়ে যাচ্ছে। এবং এটা অনেক বেশি আশাবাদী আমরা যে যেমনভাবে আমি দীর্ঘদিনের চর্চা করে উঠে এসেছি, আমি হয়তো চলচ্চিত্রের গানে গিয়েছি, এখান থেকেও যে ছেলে মেয়েগুলো উঠে আসবে আমার বিশ্বাস। এরা তো এখনও ছোট, মানে শিশু আর কিশোর দুটোই তো মাত্র বিভাগ। এরা পরিণত হতে হতে এরা এক একটা জায়গায় আমার বিশ্বাস অগ্নিস্ফুলিঙ্গ হয়ে বের হবে। এ পর্বে এসে প্রতিযোগীদের প্রাপ্তির খাতায় যোগ হচ্ছে একটি অন্যরকম বিষয়। চূড়ান্ত বাছাই পর্বে অংশ নেয়া প্রতিযোগীরা পাচ্ছেন সম্মানী। আমি প্রাথমিক পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে পার করে জাতীয় পর্যায়ে আসতে পেরেছি। আমি এখানে অংশগ্রহণ করতে পেরেছি। এই প্রতিযোগিতায় আমি এসে এখানে একটা সম্মানী পেয়েছি। এটা পেয়ে আমার অনেক ভালো লাগছে।
আমি গানে রবীন্দ্রসঙ্গীতে 73 পেয়েছি, আর এই খামটা পেয়ে আমার অনেক ভালো লাগছে। এ পর্বের বিচার কার্য চলবে 21 অক্টোবর পর্যন্ত, আর তারপরেই পাওয়া যাবে প্রতি বিষয়ে সেরা 10 প্রতিভাবান নবীনদের, আর তাদের নিয়েই হবে প্রতিভা লড়াইয়ের ফাইনাল। সুন্দর সে আয়োজনের সঙ্গে থাকুন আপনারাও। চোখ রাখুন বিটিভি নিউজ চ্যানেলে, অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ।